السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وأسوتنا وقدوتنا وطبيبنا وطبيب أرواحنا محمد وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন তার একান্ত রহমত এবং তার একান্ত করুণার ছায়াতলে ঘিরে রেখে অসংখ্য মানুষের মধ্যে থেকে, দুনিয়ার অসংখ্য ব্যস্ততার মধ্যে থেকেও হতে পারত কোনো বিপদ আপদ, সব কিছু থেকে হেফাজত করে সালাতুল ইশা জামাতের সাথে আদায় করে রব্বুল আলামিন কোরআন থেকে কিছু কথা শোনার জন্য আমাদেরকে আবারও মসজিদে বসার মতো তৌফিক নসিব করেছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা মুহাব্বত উজাড় করে দিয়ে সেই মহান রবের শেখানো ভাষায় আমরা শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার একান্ত আত্মার আত্মীয় সম্মানিত ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত রহমতের পরশে আমিও ভালো আছি। আমাদেরকে ভালো রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদেরকে দেখলে মনটা আরো ভালো হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোন জায়গায় ছিলাম? আয়াত নাম্বার বলতে হবে না, বিষয় বলতে পারবেন কোন পর্যন্ত গিয়েছিলাম? মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি, সেখানে ছিলাম আমরা, তাই না? জি। এরপরে আরেকটু সামনে গিয়েছিলাম যেখানে রব্বুল আলামিন বলেছেন যে আমার সাথে তোমাদের একটা চুক্তি ছিল, সেই চুক্তি দুনিয়াতে আসার পরে তোমরা যেন ভুলে না যাও, তাই না? হ্যাঁ, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি। ওই সকল মানুষ হচ্ছে কপাল পোড়া যারা দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে করে আসা সেই কমিটমেন্টকে ভুলে যায়, তাই না? আমরা কি সেই কপাল পোড়া মানুষদের অন্তর্ভুক্ত হতে চাই? মন থেকে আমরা কেউই কপাল পোড়া হতে চাই না, বরং আমরা সেই মানুষ হতে চাই যাদেরকে কাল কিয়ামতের দিন ফেরেশতারা ফুলের শুভেচ্ছা দিয়ে, সংবর্ধনা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে বরণ করে নেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে আমরা পরবর্তী আয়াত থেকে শুরু করব। সূরাতুল বাকারার আমাদের আজকে শুরু হবে 28 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত? 28 নম্বর আয়াত। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কোনো গদবাঁধা গল্পের বইয়ের মতো রাখেন নাই যে ঘুম থেকে উঠে কি করেছে লেখক সে যে বলা শুরু করছে, এরপরে ঘন্টার পরে ঘন্টা সে গদবাঁধা কথা বলেই যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে কথা বলার ক্ষেত্রে এরকম না যে বিষয় একটা শুরু করছেন ওটা বলেই যাচ্ছেন।
এরকম করেন নাই। তিনি কোরআন যতটুকু বলা প্রয়োজন ততটুকু তিনি বলেই তিনি পরবর্তী যে মেসেজ দেওয়া দরকার সেখানে চলে গিয়েছেন। ওই জিনিস কি তিনি আর যখন মনে করেছেন অপ্রয়োজনীয় তখন আর সেটাকে কন্টিনিউ করেন নাই। কেমন? তো আগে আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে আমরা পড়েছিলাম এই পর্যন্ত যে তিনি মানুষের কাছে যে ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদার কথা এখানে বলেছেন। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন ডাইমেনশনে কথা শুরু করছেন এবং সেটার মানে অঙ্গভঙ্গি হচ্ছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদেরকে যে আমি বললাম জান্নাতের কথা, জাহান্নামের কথা, এই এত কিছু বললাম, বলার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে এই, তুমি আজকে মানুষ দুনিয়াতে আসার পরে যে নিজেকে অনেক হামকে বাবু বড়মিয়া মনে করো, আসলে তুমি দুনিয়াতে কিছুই নয়। তুমি এখানে অলমোস্ট লাইক জিরো। তুমি নিজেকে গর্ব অহংকারের চূড়ায় নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি হতে পারো নাই। তুমি আল্লাহ বিমুখ হয়ে যাবে, তোমার রবকে অস্বীকার করবে, এরকম কোনো যোগ্যতা কোয়ালিফিকেশন তোমার মধ্যে নাই যে তোমার রবের নিয়ামতের বাহিরে গিয়ে, তার কন্ট্রোলের বাহিরে গিয়ে তুমি কিছু একটা করে ফেলতে পারবে। এই কথা রব্বুল আলামিন এই আয়াত থেকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, বরং তুমি স্মরণ করে দেখো এমন একটা সময় ছিল যখন এই দুনিয়াতে তোমার নামগন্ধ পর্যন্ত ছিল না। ছিল তোমার জীবনে এমন একটা সময় ছিল, ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, ফাহিয়াকুম, অতঃপর তিনি তোমাকে জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, এই যে তোমাকে জীবিত করেছেন এটাই শেষ নয়, এরপরে তোমাকে আবারও নতুন করে একবার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কি হবে না? আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, তিনি তোমাদেরকে আবারও মৃত্যু দান করবেন এবং সেই মৃত্যুই তোমাদের জীবনের শেষ নয়। আল্লাহ বলছেন সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমাকে আবারও জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, এবং সব শেষে তোমার যাবার কোনো জায়গা থাকবে না, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে আসতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ এখানে জীবনের আমাদের 4টা ধাপ বলেছেন। কয়টা? খেয়াল করবেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি দুনিয়াতে এসে আমার মুয়াজ্জিন তোমাকে ডাকে হাইয়া আলাস সালাহ, আর তুমি সেই কথা শুনে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকো, তুমি তোমার কাজে ব্যস্ত থাকো, কোন দুঃসাহসে? তুমি আমাকে অবজ্ঞা করো কোন দুঃসাহসে? আমি তোমাকে নিয়ামত দিই অথচ এক গ্লাস পানি পান করে তুমি আলহামদুলিল্লাহ পড়তে পারো না, তুমি নিয়ামতের নাশুকরিয়া করো কোন দুঃসাহসে? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি তো একসময় ছিলে মৃত, তোমার যে এত বাহাদুরি এখন, একসময় তো দুনিয়ায় তোমার কোনো নাম গন্ধও ছিল না, কোনো চিহ্ন ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান, আমরা ছিলাম সবাই মৃত, কি ছিলাম? ফাহিয়াকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই জীবনে এখন আমরা আছি, তাই না? এখন কি মনে করছেন যে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই জীবন শেষ হয়ে যাবে, একদিন মারা যাবেন, এরপরে নতুন আর কিছু হবে না? আমাদের সেই কুখ্যাত কবি কি বলছিলেন মনে আছে আপনাদের? বলেন। হ্যাঁ, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। আরো একটা কুখ্যাত কবিতা আছে, শুনেন নাই? হ্যাঁ, তারপরে দেখি বলতে পারেন কি না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাব শুনে মাঝখানে তার বেজায় ফাঁক। এই কবিতা শুনেন নাই আপনারা? শুনছেন, আজকে কবিতার তাফসির শুনেন। বাংলাদেশের কুখ্যাত কবি, নাম আমি না নিলাম, কবিতা সার্চ দিয়ে বাকিটা আপনি দেখে নিয়েন। নিলে অসুবিধা নাই, না নিলে বলবেন আবার আমরা হুজুররা গীবত করি। নিলাম না নাম, যাই হোক, তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আমিন। তিনি কবিতা লিখেছেন, নগদ যা পাও হাত পেতে নাও, মানে দুনিয়াতে তোমার সামনে যা কিছু আছে এখান থেকে যা পারো তুমি লুফে নাও, বাকির খাতায় শূন্য থাক। অর্থাৎ আপনাকে কোরআন হাদিস যে বাকির কথা শোনাচ্ছে, নামাজ পড়লে পরে পরকালে এই দেয়া হবে, রোজা রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা এটা দিবেন পরবর্তীতে, বলছে বাকির খাতায় শূন্য থাক।
এগুলো তুমি পেতেও পারো, নাও পেতে পারো। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে তিনি বলছেন, দূরের বাদ্য কি লাভ শুনে, ওই সেই আখিরাতের মধ্যে কি হবে না না হবে এগুলো শুনে লাভ কি? মাঝখানে তার বেজায় ফাঁক, আখিরাত দুনিয়ার মাঝে তো কত পার্থক্য, এরপরে জিনিসের কোনো গ্যারান্টি নাই। নাউজুবিল্লাহ বাসায় গিয়ে বলে না? এই কবিতা বাংলাদেশের কবিরা লিখেছে, তাদেরকে আপনারা প্রমোটও করেছেন, হয়তো জেনে বা না জেনে। আল্লাহ এই জাতিকে সঠিক বুঝ দান করুন, আমিন। অথচ আল্লাহ কি বলছেন দেখেন, এক সময় তোমরা মৃত ছিলে, ফাহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, সেই জীবনের মধ্যে এখন আপনারা আছেন। সুম্মা ইউমিতুকুম, এরপরে তিনি তোমাদেরকে আবারও মৃত্যুদান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং সেই মৃত্যুর মাধ্যমে তোমার জীবন শেষ হয়ে যাবে না, বরং তোমাকে আবারও রব্বুল আলামিন জীবিত করবেন, এবং সেদিন তোমার সকল আমলের পুঙ্খানুপুঙ্খানু জবাব দিতে হবে। আল্লাহু আকবার। এই হচ্ছে জীবনের চারটা ধাপ। এক সময় আপনি ছিলেন মৃত, আপনাকে রব্বুল আলামিন জীবন দিয়েছেন, এই জীবনের একটা শেষ আছে, 70, 80, 90 বছর পরে আপনি আবারও মালাকুল মউতের ডাকে হাজিরা দিয়ে এই জীবন ত্যাগ করতে হবে। তবে সেখানেই আপনার শেষ নয়। আপনি মনে করেছেন আমি মারা যাব, কবরের মধ্যে গেলে আমার আর মনে হয় কিছু নাই, হাড্ডি মাংস সব কিছু গলে মাটির সাথে মিশে যাবে, আমাকে আর সেখান থেকে কে বের করবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাকে কে বের করবে? আমি বলছি, সুম্মা ইউহয়িকুম, তোমাকে আবারও জীবিত করা হবে। কেন? সুম্মা ইলাইহি তুরজাউন, and you must have to return to me, তোমাকে অবশ্যই আবার আমার কাছেই ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সাপোর্টে আরো একটা আয়াত কোরআনের মধ্যে নাজিল করেছেন। সূরাতুদ দাহরের প্রথম আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খোঁটা দিয়ে কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মগজের মধ্যে নক করে বলছেন, হে বনি আদম, তুমি কান খুলে শোনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, তোমার জীবনের মধ্যে কি এমন একটা সময় আসে নাই, এমন একটা কাল তোমার জীবন থেকে অতিবাহিত হয় নাই, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তুমি এই দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য কোনো প্রাণী হিসেবে অবস্থান করো নাই। আসে নাই এমন একটা সময়? এমন একটা সময় কি তোমার জীবনে আসে নাই যখন এই দুনিয়াতে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? তোমাকে উল্লেখ করার মতো কেউ এই দুনিয়াতে ছিল না। যেমন আমার সম্মানিত ভাই, আপনার কি নাম? বাসির। মাশাআল্লাহ, বাসির বলা যাবে না, আব্দুল বাসির। বাসির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এজন্য আব্দুল বাসির। কেমন? আব্দুল বাসির ভাই, বলেন তো, আজ থেকে 100 বছর আগে এই দুনিয়াতে আপনাকে কেউ চিনতো? আব্দুল বাসির নামে যে পৃথিবীতে কেউ আসবে তা আপনার বাবা মার কল্পনার মধ্যেও ছিল না। আল্লাহ এই কথাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, এক সময় কি তোমার জীবনে এমন একটা সময় ছিল না যখন দুনিয়াতে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তুমি মেনশন করার মতো কোনো বস্তুই ছিলে না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সেখান থেকে তিনি তোমাকে নিয়ামত দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে আস্তে আস্তে করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তুমি পড়াশোনা করেছো, ইউনিভার্সিটি পাশ করেছো, দেশ বিদেশে ডিগ্রি নিয়ে এসেছো, আর এখন এসে বলতেছো দেয়ার ইজ নো গড। হাউ ডেয়ার ইউ আর, তোমার কত বড় সাহস! ধমক কে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য ওই পথে যাওয়া যাবে না। তো জীবনের 4টা ধাপ মনে থাকবে তো? আমরা এক সময় ছিলাম মৃত, এখন জীবিত, আবারও আমাদের মৃত্যু হবে, তারপরে আবারও জীবিত করা হবে। তবে সেই জীবিত করার পরে যে জীবনটা আসবে, আল্লাহ যেন সেই জীবনটাকে সহজ করে দেন, সেই জীবনটাকে যেন জান্নাতে জীবন করে দেন, আমিন। পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে সৃষ্টি করার পরে তিনি বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদেরকে আমি সৃষ্টি করে তোমাদেরকে আমি একাকী ছেড়ে দেই নাই, যে তুমি কি খাবে কি পড়বে কিছুই নাই, ব্যাপারটা এমন নয়। বরং আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি, একদম সেই মাটির নিচে
যেই পোকা থাকে সেই পোকা থেকে শুরু করে আকাশের পাখি পর্যন্ত সব কিছু আমি শুধুমাত্র এই মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সব কিছুর সৃষ্টি হয়েছে শুধুমাত্র মানুষের খেদমতের জন্য, মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। না হলে এই পৃথিবীর মধ্যে মানুষের চেয়ে ক্ষমতায়, মানুষের চেয়ে স্পিডে, মানুষের থেকে শক্তিতে অনেক বড় বড় প্রাণী আছে না? আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এর আগেও হয়তো একদিন বলেছিলাম, একজন মানুষের মধ্যে যেই কোয়ালিটিগুলো আছে, একটা কোয়ালিটি ছাড়া, সেটা হচ্ছে তার আকল, তার বিবেক, তার যে বুদ্ধি। এই বুদ্ধিমত্তা ছাড়া একটা মানুষের মধ্যে আর কোনো ক্ষমতা নাই যা অন্য কোনো সৃষ্টিকে সে ওভারকাম করতে পারে, উপেক্ষা করতে পারে। কিচ্ছু নাই। মানুষ সব থেকে দুর্বলতম সৃষ্টি। আল্লাহ বলেছেন না, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তিনি মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছেন। কিন্তু এই দুর্বল মানুষ তখনই সবল হয়ে যায়, এই দুর্বল মানুষ তখনই সুপার পাওয়ার হয়ে যায় যখন সে তার এই আকলকে কাজে লাগায়, ঠিক কিনা? তখন এই মানুষের কথায় শুধুমাত্র দুনিয়ায় চলে না, বরং এই মানুষের কথায় আরশে আজিম থেকে সিদ্ধান্ত চলে আসে কিনা? এই মানুষ মারা গেলে পরে আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহ রাসূলের এমন এমন সাহাবা ছিলেন যে সাহাবা ইন্তেকালের পরে রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। কেন? তার অ্যাক্টিভিটির কারণে, তার আমলের কারণে। সেরকম সোনার মানুষ হতে হবে প্রিয় ভাইয়েরা। আপনি যদি একটু হিসাব করে দেখেন, একজন মানুষের শক্তি বেশি নাকি একটা হাতির শক্তি বেশি? কিন্তু হাতি মানুষকে চালায় নাকি মানুষ হাতিকে চালায়? হাতিকে চালায়। আপনার সেই শক্তিতে সে বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আপনার বশে এনে দিয়েছেন, সে আপনার কথা মতো চলে, তাই না? তার পিঠে উঠে ছোট্ট একটা মানুষ, তাকে যা বলছে, যেদিকে যেতে বলছে সেদিকে যাচ্ছে। বিভিন্ন সময় আবার আমরা দেখি বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজিও করা হয় হাতে দিয়ে, করে না? খুশি হয়েছেন আপনারা? এগুলো করা হয়। যাই হোক, এত বড় একটা হাতিকে ছোট্ট একটা 3.5 হাত বডির মানুষ কন্ট্রোল করছে। তাহলে হাতির উপরে মানুষের এই ক্ষমতা কে দিয়েছেন? অথচ হাতির যেটা লাথি মারে মানুষের খবর থাকবে? থাকবে না। আবার যদি আপনি বলেন মানুষ তো দৌড়াতে পারে, মানুষের গতি আছে, গতির দিক থেকে মানুষ যে পৃথিবীর কয় নম্বর এটা জানতে হলে রিসার্চ করতে হবে। কারণ মানুষের গতির থেকে একটা মাছির গতিও বেশি। আর যদি আপনি সিংহ চিতাবাঘের দিকে যান তাহলে তো কথাই নেই, দৌড়েই পারবেন? একটা হরিণের সাথে দৌড়েই পারবেন? একটা বিড়ালের সাথে দৌড়েই পারবেন না আপনি। কিন্তু এখন বলেন, বিড়ালের কাছে আপনি বন্দী নাকি আপনার কাছে বিড়াল বন্দী? আপনাকে রব্বুল আলামিন বিড়ালের উপরেও, কুকুরের উপরেও, সিংহের উপরেও, বাঘের উপরেও, হাতির উপরেও কন্ট্রোল ক্ষমতা দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। তার মানে এগুলো সব আপনার খেদমতের জন্য। আপনি মাছটা খাবেন, খাওয়ার পরে মাছের কাঁটাটা কোথায় ফেলবেন? ওই মাছের কাঁটা খাওয়ার জন্য রব্বুল আলামিন বিড়ালকে তৈরি করে দিয়েছে, ঠিক কিনা? এই যে পৃথিবীর মধ্যে আপনি সাপ দেখেন, সাপের তো মোটামুটি প্রশংসা করার মতো কিছু নাই, আছে? শুধু ক্ষতি আর ক্ষতি। সাপে কাটলে মানুষ মরে যায়, বিষ দেয়, এরকম না? বরং একটা সাপ যা ক্ষতি করে এর চেয়ে তার উপকার মানব জীবনের জন্য 100 গুণ বেশি। সুবহানাল্লাহ। আমরা শুধু জানি না। সাপের বিষ যদি না থাকতো, আপনার রোগ মারার জন্য, আপনার রোগকে কিল করার জন্য পৃথিবীতে অধিকাংশ ঔষধি আপনি খুঁজে পেতেন না। সুবহানাল্লাহ। সাপের বিষ দিয়ে ঔষধ তৈরি হয়, জানেন? ঔষধের মধ্যে সাপের বিষ দেওয়া হয় ততটুকু যতটুকু দিলে পরে শরীর নিতে পারবে, আপনি মরবেন না কিন্তু রোগ মরে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন এখন সরকারিভাবে সাপ চাষ করে তারপরে বিভিন্ন ক্ষেতে খামারে ছেড়ে দেওয়া হয়। কারণ কি জানেন? না হলে সেই ক্ষেতের ইকোসিস্টেম ঠিক থাকে না। ক্ষেতের মধ্যে যে পোকামাকড় জন্মায়, যে সকল কীট জন্মায় যেগুলো ফসলের ক্ষতি করে, ওই সাপ যদি না থাকে তাহলে ফসলের ক্ষেতের ইকোসিস্টেম ঠিক থাকে না। রব্বুল আলামিন ন্যাচারালি ক্ষেতে খামারে এই সাপ ছড়িয়ে দিয়ে মূলত আমাদের ইকোসিস্টেমকে ঠিক রেখেছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশে দেখবেন মাঝে মধ্যে বিভিন্ন সময় ইঁদুর নিয়ে বিভিন্ন রিপোর্ট হয়, তাই না? ইঁদুর থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। সব কিছুই একটা ব্যালেন্সের জায়গায় থাকতে হবে। দুনিয়া সব কিছুই, এই যে মনে করেন আমরা খাবার খাই, খাবার যদি আপনি বিরিয়ানি পান খাইলে তো কেউ কম খান না, কিন্তু আপনি যদি বেশি খেয়ে ফেলেন সমস্যা আছে না নাই? আবার যার কোনো খাবার নাই খাওয়ার মতো তারও সমস্যা আছে না নাই? সমস্যা নাই কখন? যখন আপনি খাবার পাবেন কিন্তু ততটুকুই খাবেন যতটুকু শরীরে
হজম করতে পারে, ঠিক কি না? সব কিছু ব্যালেন্স করতে হবে। এই জন্য ইঁদুর, বিড়াল, সাপ যা বলেন সব কিছুকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধুমাত্র এই মানুষের সেবা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু যখন এগুলো ইমব্যালেন্স হয়ে যায়, কমে যায় বা বেড়ে যায়, তখনই সমস্যা শুরু হয়। রব্বুল আলামিন সাপকে বলেছেন তুমি গর্তের মধ্যে লুকিয়ে থাকবে, আপনি কি করতেছেন? পাহাড় কেটে কেটে বাড়ি বানাচ্ছেন, তাহলে সে কোন গর্তের মধ্যে থাকবে? তখন তো সে থাকার জায়গা পাচ্ছে না। আপনি বন জঙ্গল সব উজাড় করে ফেলতেছেন, ড্রেনের মধ্যে আপনি এমন পানি ছেড়ে দিয়েছেন, এমন বর্জ্য পদার্থ ছেড়ে দিয়েছেন, সে যে একটু ড্রেনে গিয়ে থাকবে সেই জায়গাও নাই, তাই না? সে যে গিয়ে বুড়িগঙ্গা নদীতে গিয়ে আশ্রয় নিবে, সেখানে আশ্রয় নিতে প্রথম দিনই মারা যাবে। সে কই থাকবে? এরপরে জায়গা না পেয়ে সে এসে আপনার বিল্ডিংয়ের মধ্যে উঠছে, এখন কি দোষ তার? সে তো বিল্ডিংয়ে থাকার মানুষ না, তার থাকার জায়গা তো অন্যটা, কিন্তু আপনি তার ইকোসিস্টেম ভায়োলেট করেছেন, তার থাকার জায়গা নষ্ট করেছেন, এজন্য সে এসে আপনার ঘরে আশ্রয় নিতে চায়, অনন্য উপায় হয়ে যায়। তার তো উপায় নাই। তখন আপনাকে যখন সামনে দেখে, তখন আপনাকে সে শত্রু মনে করে আপনাকে ছোবল দেয়। না হলে জীবনে দেখবেন ওখানে একটা সাপ, এখানে আপনি, তাকে দেখে আপনি দৌড় দেওয়ার আগে আপনাকে দেখে সে দৌড় দিবে, তাই না? এটাই সিস্টেম। পৃথিবীর যা কিছু আছে সব মানুষের খিদমতের জন্য। কিন্তু এগুলো তখনই বিপরীতধর্মী হয়ে যায় যখন মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে। আল্লাহ আমাদের মাফ করেন, পড়ি আমিন। তা আল্লাহ এই কথাই বলছেন এখানের মধ্যে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর মধ্যে তুমি ওই বনের রাজা সিংহ থেকে শুরু করে তোমার ঘরের যে মশা পর্যন্ত আছে, এই সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাদের খেদমতের জন্য তৈরি করেছি। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ثم استوى إلى السماء فسواهن سبع سماوات, এরপরে আমি যখন তোমাদের মাথার উপরে একটা সূর্য সৃষ্টি করলাম, এই সূর্যের তাপ যেন তোমাদের গায়ে সরাসরি এসে না লাগে, এর জন্য আমি তোমাদের এবং সূর্যের মাঝে 7টা আসমান তৈরি করে দিয়েছি। এই 7 আসমানের অনেক ব্যাখ্যা আছে। কেউ বলছে বায়ুমণ্ডলের যে 7টা স্তর, এটা হচ্ছে 7 আসমান, কিন্তু এটা আসলে ভুল কথা, এটা সঠিক কথা নয়। কারণ বর্তমান বিজ্ঞান যেটা বলছে যে আমরা যে আসমান দেখি, এই আসমানের যে শেষ কোথায় আমরা তাই জানি না, সুতরাং এর পরবর্তী যে কি আছে সেটা মানুষের কল্পনার বাহিরে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তিনি এই পৃথিবী মণ্ডলকে, এই মাল্টিভার্সকে 7 আসমানে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু ঘটে, যেখানে যা কিছু হয়, পৃথিবীর কোনো সাংবাদিক কোনো কিছু খবর না পেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল কিছুর খবর আছে না নাই? দুনিয়াতে আপনি হাইড করবেন, দুনিয়াতে একটা খবরকে আপনি অন্যভাবে দেখাবেন, কিন্তু আল্লাহর কাছে কোনো খবর গোপন রাখা যায় না। তার কাছে কোনো ইয়েলো জার্নালিজম নাই, হলুদ সাংবাদিকতা নাম শুনছেন না? তার কাছে এগুলো নাই। বাংলাদেশের একটা বদ নিউজ পেপার আছে, যার কথা সকল আলেমরাই বলেন। আমরা যারা ছোট মানুষ আমাদেরকেও বলতে হয় আপনাদের সচেতন করার জন্য। একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। বাংলাদেশে এমন কিছু নিউজ পেপার আছে বা মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া বা অন্য কিছু চ্যানেলও আছে, যারা সবসময় মানুষকে বিভ্রান্ত করতে চায়, যারা এমনভাবে নিউজ করে কেমন যেন তারা বাংলাদেশে থেকে অন্য কারো স্বার্থ হাসিল করতে চায়। আছে না নাই? খুবই একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। গত 3 দিন আগের ঘটনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল, সেই সময়ে একজন কুলাঙ্গার টিচার, তিনি ছাত্রদের উপরে প্রশাসনকে সরাসরি গুলি করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন, এবং যেন ছাত্রদেরকে হত্যা করা হয় এজন্য সে সেখানে প্রভোগ করেছিল সরাসরি একদম, মানে ছাত্র হত্যার সাথে সে কেমন যেন সরাসরি জড়িত ছিল। তো এই টিচার, সে ইউনিভার্সিটিতে আসা তার উপরে নিষেধাজ্ঞা ছিল, সে আসতে পারবে না। কিভাবে যেন সে ইউনিভার্সিটিতে ঢুকে গেছে। তো ইউনিভার্সিটি যখন সে আসছে, এটা ছাত্রদের নজরে পড়েছে যে এই তো সেই টিচার যে 1 বছর আগে আমাদের উপরে পুলিশকে গুলি করার জন্য উদ্বুদ্ধ করেছিল, স্বৈরাচারের দোসর, সে কেন আবার ক্যাম্পাসে এসেছে? তাকে তো ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তো এই টিচার যখন আসছে, তার উপরে ছাত্ররা কিন্তু আঘাত করে নাই, তাকে দৌড়াইয়া ছাত্ররা গিয়ে ধরে ফেলছে, ধরে তাকে নিয়ে সসম্মানে প্রক্টর অফিসে গিয়ে জমা দিয়ে আসছে যে বিচার যা করার আপনারা করে দেন, তাকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করেন, সে ক্যাম্পাসে কেন আসলো। এখন এই টিচারের যে অপকর্ম, এই অপকর্মকে ঢেকে দিয়ে সে যে কি করেছে সেগুলো উল্লেখ না করে
বাংলাদেশের কুখ্যাত পত্রিকা প্রথম অন্ধকার, সে নিউজ করেছে যে শিক্ষকের উপরে চাকসু নেতাদের হামলা, বা চাকসু নেতারা শিক্ষককে লাঞ্ছিত করলেন। এই নিউজটা যে কেউ পড়লে পরে আমরা কি বুঝি? আরে চাকসু নেতা মানে তারা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি, তারা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কেন লাঞ্ছিত করলো, তারা কেন তাকে অপদস্থ করলো, প্রশ্ন আসে না? কিন্তু একথা সে বলে না যে শিক্ষকটা কে, সে কি করেছিল। হেডলাইন করেছে যে চাকসু নেতৃবৃন্দ কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, কিন্তু এটা বলে না এ হচ্ছে সেই খুনির দোসর শিক্ষক, ঠিক কিনা? আবার সে বলছে চাকসু নেতারা, মানে এটা বলে সে বোঝাতে চায় যেহেতু ওখানে এখন ইসলামপন্থীদের বিজয় হয়েছে, চাকসু বলে সে মূলত ইসলামপন্থীদের সেখানে ট্যাগ দিতে চাচ্ছে যে অপকর্মটা ইসলামপন্থীরা করেছে। মূলত সাধারণ ছাত্ররা ধরেই এই স্বৈরাচারের দোসর খুনিকে প্রক্টর অফিসে ধরে নিয়ে গিয়েছে, অথচ এই নিউজ সেভাবে করেছে। এগুলো সব হচ্ছে সাংবাদিকতার নামে কোনো এক দেশের দালালি করতে গিয়ে এবং বাংলাদেশের বিপক্ষে ইউরো জার্নালিজম, তার মানে হচ্ছে হলুদ সাংবাদিকতা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, দুনিয়াতে সেটা যাই করতে পারো কিন্তু আমি আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয়। এখন আলহামদুলিল্লাহ এগুলো করে তারা সুবিধা করতে পারে না, কারণ যারই এখন ফেসবুক আছে সেই একজন সাংবাদিক, এখন সে মিথ্যা নিউজ করবে, সত্য নিউজ দেওয়ার মতো আলহামদুলিল্লাহ এরকম অনেক যুবক এখন জাগ্রত আছে না? এজন্যই তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের অধিকাংশ মিডিয়া আমরা দেখেছিলাম কন্ট্রোল হয়ে গিয়েছিল, তারপরে মানুষ সত্য খবর জানতে পারছে কি না? দেখেন এই যে জার্নালিজমের ক্ষেত্রেও কিন্তু রব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রিন্সিপাল দিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে দুনিয়ার মুমিনগণ তোমরা শোনো, যখন তোমাদের কাছে এসে কেউ কোনো সংবাদ পরিবেশন করে, তোমাদের কাছে এসে যখন কোনো নিউজ দেয়, তোমরা তার সেই কথাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত সেই কথাকে তুমি যাচাই এবং বাছাই করে নিবে। সুবহানাল্লাহ। এটা যদি সমাজের মানুষ করতে পারে যে একটা কথা শুনলাম সত্য না মিথ্যাটা যাচাই করে দেখি, তাহলে কি সমাজের মধ্যে গুজব থাকে না? কিন্তু আমরা করি কি, একজন একটা পোস্ট দিয়েছে সত্য না মিথ্যা জানি না, সাথে সাথে ভালো লেগেছে শেয়ার করে দিই, তাই না? আবার যদি এটা হয় যে এমন একটা নিউজ এসেছে যেটা আমার দলের বিপক্ষে দলের কাউকে ঘায়েল করার জন্য, তাহলে তো সেটা আমরা মাঝে মধ্যে সওয়াবের নিয়ে তো শেয়ার দিই, তাই না? আমার শত্রু যেহেতু তার বিপক্ষে নিউজ হয়েছে, ওটা শেয়ার দিয়ে দিই সাথে সাথে, সত্য হোক আর মিথ্যা হোক আমরা যাচাই বাছাই করি। অথচ আল্লাহ বলছেন ফাতাবায়ানু, তোমার কাছে কোনো নিউজ আসলে পরে তুমি এটাকে যাচাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যাতে এমন না হয় কোনো একটা সংবাদ শুনে তুমি একটা স্টেপ নিলে, পরবর্তীতে দেখলে নিউজটা ভুল ছিল, পরে তুমি আফসোস করলে, তুমি লজ্জিত হলে। এরকম সমাজের মধ্যে হয় না? হয়। আল্লাহ নবীর জামানায় পর্যন্ত হয়েছে। একজন সাহাবা যখন তিনি যাকাতের জন্য যাচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনা থেকে মদিনার বাহিরে পাঠিয়েছেন, যাও অমুক গোত্র থেকে যাকাত নিয়ে আসো। তো ওই গোত্রের যে লোকেরা তারাও অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যে আল্লাহ নবী কাউকে না কাউকে আমাদের কাছে পাঠাবেন যাকাত নেয়ার জন্য, কিন্তু অনেক দিন ধরে কেউ আসছে না, সময় চলে যাচ্ছে, কেউ আসছে না। তারা এক পর্যায়ে গিয়ে চিন্তা করলেন কারণটা কি। কিছুদিন পরে তারা দেখতে পেলেন দূর থেকে মদিনার দিক থেকে একটা কাফেলা আসতেছে। তখন তারা সহজেই বুঝে ফেললেন যে এই কাফেলাটা মদিনা থেকে এসছে আমাদের থেকে যাকাতের মালগুলো নিয়ে যাওয়ার জন্য। এইটা দেখে খুশিতে তাদেরকে বরণ করার জন্য তারা তাদের গোত্রের যে ঘর বাড়িগুলো ছিল সেখান থেকে একটু সামনে এগিয়ে গিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য অনেকে এক জায়গায় জড়ো হয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু ওই যেই সাহাবা আসতেছিলেন যাকাত উত্তোলনের জন্য, ওনার সাথে ব্যক্তিগতভাবে ওই গোত্রের আগে থেকে একটা দ্বন্দ্ব ছিল। তো উনি মনে করেছেন কি আমি যেহেতু ওখানে যাচ্ছি, তারা মনে হয় সবাই আমাকে অ্যাটাক করার জন্য সেখানে একত্রিত হয়েছে। এইটা ভেবে উনি মদিনায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যাকাত আনার জন্য গিয়েছিলাম, কিন্তু তারা আমার উপরে হামলা করার জন্য সেখানে একত্রিত হয়েছে, আমি সেখানে যেতে পারবো না। তার ধারণা কি সত্য নাকি ভুল? ভুল।
দেখেন তিনি যখন ভুল ধারণা করলেন, দু একজন লোক এসে তাকে বললো, দেখে এসছি ওখানে অনেক লোক জড়ো হয়েছে, মনে হয় তারা প্রস্তুতি নিচ্ছে আপনাদের উপরে অ্যাটাক করবে, এই কারণে মদিনায় এসে সংবাদ দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কি বলো, এত বড় সাহস, আমি যাকাত আনার জন্য আমার টিম পাঠিয়েছি, তাদের উপরে হামলা করবে, তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও, যদি কেউ যাকাত না দিতে চায় প্রয়োজনে তার বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করব। আল্লাহু আকবার, কত বড় সিদ্ধান্ত আপনি চিন্তা করেন। যখন তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে সামনে আগালেন, লম্বা ঘটনা, পরবর্তীতে গিয়ে জানা গেল যে না, তারা তো বাধা দেওয়ার জন্য না, অ্যাটাক করার জন্য না, বরং যারা যাকাত আদায়ের জন্য আসতেছে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য তারা দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ রাসূল যদি পরবর্তীতে ইনভেস্টিগেট না করে, নতুন করে তদন্ত না করে, অনুসন্ধান না করে যদি সিদ্ধান্ত নিয়ে সরাসরি তাদেরকে জিহাদের জন্য নামিয়ে দিতেন, তাহলে কত বড় ম্যাসাকার হয়ে যেত। আমাদের সমাজের মধ্যেও দেখবেন একটা নিউজ চলে আসে, সাথে সাথে সত্য না মিথ্যা যাচাই না করে আমরাও গিয়ে সেখানে নানা ধরনের অপকর্ম, মানুষের উপরে জুলুম, অন্যায় মাঝে মধ্যে করে ফেলি না? এগুলো করা যাবে না ভাই। আল্লাহ বলছেন ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি কিন্তু সব জানেন। তুমি একটা নিউজ গোপন করবে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না। আমার সম্মানিত ভাইয়েরা, আজকের তাফসিরের এবার হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং আয়া, যেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আপনাদের, শুধু আপনাদেরই নয়, বরং আপনাদের আমাদের সবার সৃষ্টির যে শুরু, যে সূচনা, সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই পাঠটুকু। কেমন? এখান থেকে কোরআনের নতুন আলোচনা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে এসে, এই পৃথিবীতে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, আপনি ছিলেন না, আমি ছিলাম না, এমনকি আমাদের বাপ দাদা যারা ছিল তারাও ছিল না, এমনকি এই পৃথিবীর মধ্যে যখন আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হয় নাই, সেই সময়ের ইতিহাস রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন একবার জান্নাতের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে একটা অ্যাসেম্বলি ডাকলেন, একটা কনফারেন্স ডাকলেন। যত ফেরেশতারা ছিল সবাই রব্বুল আলামিনের সামনে এসে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাদের মহাসমাবেশের মধ্যে একটা ঘোষণা দিলেন। আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে একটা সিদ্ধান্ত নিয়েছি। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে সুসংবাদ দিয়ে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি পৃথিবীর মধ্যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এই কিন্তু আপনার সৃষ্টির শুরু। এর আগে আপনি ছিলেন না, আমি ছিলাম না, বাবা দাদা খালু মামা চাচি কেউ ছিল না, এমনকি আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও ছিলেন না। আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের সৃষ্টির শুরু। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বিশাল এক কনফারেন্স ডাকছেন, ডেকে বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা বানাবো, আমার প্রতিনিধি বানাবো, আমার রিপ্রেজেন্টেটিভ বানাবো। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলতে পারতেন, আচ্ছা এই খলিফা বলার পরে রব্বুল আলামিন কাকে বানাইছেন? উনি কি ছিলেন, মানুষ না জিন? মানুষ। আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা বলার পরে তিনি মানুষ বানিয়েছেন, ঠিক আছে তো? আচ্ছা, আল্লাহ তো বলতে পারতেন মানুষ আরবে কি? ইনসান। মানুষ আরবে কি? আল্লাহ তো বলতে পারতেন ইন্নী জাইলুন ফিল আরদি ইনসান, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। একথা বলতে পারতেন না আল্লাহ? এটা না বলে তিনি কেন খলিফা বললেন? খলিফা দিয়ে তো বোঝা যাচ্ছে না এটাকে মানুষ হবে না জিন হবে নাকি এলিয়েন হবে, কি হবে বোঝা যাচ্ছে না তো। মূলত এর কারণ হচ্ছে রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে মানুষের যে শাব্দিক অর্থ ইনসান বা জিন বা এলিয়েন, এরকম কোনো জিন্সগত নাম বলেন নাই, বরং এই পৃথিবীতে মানুষের যে দায়িত্ব হবে তিনি সেই দায়িত্বের যে নাম হবে সেই নামকে সম্বোধন করে মানুষ সৃষ্টির ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিরকম? সহজে বুঝিয়ে দিই আরো। মনে করেন আপনি একটা কলেজের প্রিন্সিপাল, আপনি এখন আপনার কলেজে আপনি 10 জন টিচার নিয়োগ দিবেন। কি নিয়োগ দিবেন? এই টিচারদের কাজ কি? শিক্ষাদান করা। তারা বাচ্চাদেরকে পড়াবে, শিক্ষার্থীদেরকে পাঠদান করবে, তাই না?
তো আপনি যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেন তখন কি লেখেন? যে মনে করেন পাশের স্কুলের নাম ধরেই আমরা বলি যে নটরডেম কলেজে এই পোস্টে 10 জন লোক নিয়োগ দেওয়া হবে, নাকি 10 জন টিচার নিয়োগ দেওয়া হবে? টিচার নিয়োগ দেওয়া হবে। একথা আপনি কেন বলেন? কারণ ওই টিচার আসার পরে তার দায়িত্ব হচ্ছে টিচিং দেওয়া, তার দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া। এজন্য আপনি কিন্তু 10 জন লোক বলতেছেন না। লোক বলতে তো যে কোনো লোক হয়ে যায়, যে দোকানদার সেও একজন লোক, আবার যে প্রেসিডেন্ট সেও একজন লোক। তারা কি পড়াতে পারবে? পড়াতে পারবে তো টিচার। এজন্য আপনি নিয়োগে কি বলতেছেন? 10 জন টিচার নিয়োগ দেওয়া হবে। আপনি কিন্তু আমভাবে বলতেছেন না 10 জন মানুষ নিয়োগ দেওয়া হবে। টিচারে তো সবাই মানুষই, তাই না? আপনি তো বলতে পারতেন 10 জন মানুষ নিয়োগ দেওয়া হবে, 10 জন লোক নিয়োগ দেওয়া হবে। এটা বলছেন না। মূলত তাকে নিয়োগ দেওয়ার পরে তাকে আপনি যেই কাজ করাবেন, আপনি সেই দায়িত্বকে সেখানে মেনশন করে দিচ্ছেন। টিচার নিয়োগ দেওয়া হবে, অথবা অ্যাডমিন নিয়োগ দেওয়া হবে, অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও যখন মানুষ সৃষ্টি করার ঘোষণা দিয়েছেন, তখন তিনি মানুষের দায়িত্বকে সম্বোধন করে কথা বলেছেন। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে আপনি পৃথিবীতে আসার পরে শুধু মানুষ হিসেবে খাবেন, ঘুমাবেন, আর 2 দিন পরে বউ বাচ্চা হবে, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এজন্য আপনাকে বানানো হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে বানিয়েছেন খলিফা হিসেবে। কি হিসেবে? এখন জানতে হবে খলিফার কাজ কি। চট্টগ্রাম অঞ্চলে খলিফা বলে কাদেরকে জানেন? যারা দর্জি, এদেরকে খলিফা বলে। আপনারা কি ওই খলিফা হবেন? এই খলিফা না। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ কাকে বলে? কারো অবর্তমানে তার কাজ যে করে সেই হচ্ছে প্রতিনিধি। যেমন আমি আপনাদের এখানে তাফসীর করার জন্য প্রতি সোমবারে আসি। যদি এমন হয় কোনো সোমবারে আমি আসতে পারলাম না, আমার বদলে আমি কাউকে পাঠিয়ে দিলাম, সে হচ্ছে আমার প্রতিনিধি। সে এসে এখানে কি করবে? গান বাদ্য করবে। আমি যেই কাজটা করতাম, আমার কাজটাই আমার অবর্তমানে সে করবে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া এই দুনিয়াতে হুকুম দেওয়ার মতো আর কোনো ক্ষমতা নেই। আবার তিনি বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই পৃথিবী সৃষ্টি করেছি আমি, এই পৃথিবীতে হুকুমও চলবে আমার। কিন্তু আল্লাহ তো এই জমিনে নাই। আল্লাহর প্রতিনিধি হয়ে এই জমিনে কাজ করছে কারা? আপনি, আমি, এই মানুষ। সুতরাং এই মানুষ দুনিয়াতে যদি আল্লাহর খলিফা হতে হয়, তাহলে আল্লাহ যা চাচ্ছেন আল্লাহ সেই কাজ এই দুনিয়াতে আঞ্জাম দিতে হবে, ঠিক কিনা? যদি দিতে না পারেন, তার মানে আপনি আল্লাহর খলিফা না, তার মানে আপনি সাধারণ একজন ইনসান। ওই যে রাস্তার পাগল আছে, ছোটবেলায় সে তার জন্ম কীভাবে হয়েছে তাও জানে না। আছে না অনেক সময় দেখবেন অনেক জায়গায় বিভিন্ন ধরনের অবৈধ সম্পর্কের কারণে অনেক ছেলে সন্তান জন্ম হওয়ার পরে এই যে ডাস্টবিনেও তো মাঝে মধ্যে বাচ্চা পাওয়া যায় না? বিভিন্ন জায়গায়, আমরা সেই ইতিহাস বলতে চাই না। বাংলাদেশটা আসলে এত অধপতন হয়েছে, এখানে বিভিন্ন ইউনিভার্সিটির পাশেও মাঝে মধ্যে এরকম অকারেন্স ঘটে কি ঘটে না? ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়, সেখানে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে ফেলে রেখে চলে গিয়েছে। এমনকি আমরা এই নিউজও দেখেছি, এই বাংলাদেশের মধ্যে টয়লেটের মধ্যেও সদ্য ভূমিষ্ঠ বাচ্চা পাওয়া গিয়েছে, তাই না? যাই হোক, এটা বলার কারণ হচ্ছে, মনে করেন একটা বাচ্চা এরকম ডাস্টবিনের মধ্যে কেউ খুঁজে পেয়েছে, তার বাপ মাকে কেউ জানে না। কিছুদিন পরে তাকে একজনে তুলে নিয়ে সেখানে তাকে সুন্দর করে লালন পালন করেছে, মানুষ করেছে। এরপরে দেখার মতো কেউ নাই, অরফানেজ সেন্টারে বড় হয়েছে, বড় হয়ে কোনো কাজকর্ম পাচ্ছে না, ওই যে বিভিন্ন রেল স্টেশনে, বাস টার্মিনালে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার তো কোনো পরিচয় নাই। এরকম একটা পর্যায়ে গিয়ে ওই তার মতো করেই আরেকজন ফুটপাতের একটা মেয়ের সাথে মনে করেন তার পরিচয় হলো। তাদেরও আবার ওভাবে করে বিয়ে শাদী হয়েছে কিনা হয়েছে ঠিক নাই, কিন্তু জৈবিক চাহিদার কারণে তারাও একত্রে মিলিত হয়েছে, তাদেরও ছেলে সন্তান হয়েছে। হওয়ার পরে কয়েকদিন পরে সে দুনিয়ায় খাইয়ে দিয়ে মারা গেছে। এখন বলেন এই মানুষের জীবনের মূল্য কি? সে যে দুনিয়াতে আসলো আবার দুনিয়া থেকে চলে গেল, এখানে আমি তার কোনো দোষ দিচ্ছি না, ওটা আলাদা ম্যাটার। কিন্তু এরকম যে একটা মানুষ দুনিয়াতে আসলো, দুনিয়া থেকে চলে গেল, কিন্তু তার জীবনের এখানে মিনিংটা কি? সে সমাজে কি অবদান রাখলো, সমাজের কি ভালো পরিবর্তনটা সে করলো? আমার কথা কিন্তু ভুল বুঝবেন না। আমি আরও সহজ উদাহরণ দিই, তাহলে হাঁস মুরগি দিয়ে উদাহরণ দিই। মনে করেন একটা ডিম থেকে একটা মুরগির বাচ্চা হয় কি না? সেই মুরগির বাচ্চাটা কয়েকদিন পরে বড় হয়। বড় হওয়ার পরে সে দেখা যায় নতুন করে যখন প্রাপ্তবয়স্ক হয়, সে আবার ডিম দেয়। ডিম দেওয়ার পরে কিছুদিন পরে যখন ওজন টোজন ভালো হয়, তখন মুরগির মালিক তাকে বাজারে বিক্রি করে দেয়, তাকে কিনে এনে আপনি জবাই দিয়ে খেয়ে ফেলেন। এখন ওই মুরগিটা পৃথিবীতে জন্মগ্রহণ করছে, ওই মুরগির সাথে আর একটা পুরুষ মুরগির দেখা সাক্ষাৎ হয়েছে। সেখান থেকে সে যখন পরবর্তীতে আবার গর্ভধারণ করেছে, সে ডিমও পেড়েছে। তার মানে ওই মুরগি বাচ্চা ছিল,
পরবর্তীতে বড় হয়েছে, তাদের মধ্যে তাদের সিস্টেমে বিবাহ শাদী হয়েছে, সে সন্তানও জন্ম দিয়েছে, এরপরে আবার ওই মুরগিটা কারো না কারো হাতে জবাই হয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখন আপনি যদি এমন হন, দুনিয়াতে আসলেন, লেখাপড়া করলেন, একটা চাকরি নিলেন, কিছুদিন পরে বিবাহ শাদী করলেন, ছেলে সন্তান হলো, দুনিয়ায় ওই বিভিন্ন জায়গায় গিয়ে কাচ্চি ডাইনে খাইয়ে টাইয়া তো কয়েকদিন পরে আপনি বাড়ি একটা করে মারা গেলেন, তখন মুরগির জীবন আর আপনার জীবনের মধ্যে পার্থক্য কোথায় বলেন? কোনো পার্থক্য আছে? বরং মুরগি তো মানুষের জন্য কয়েকটা ডিম দিয়ে গেছে, আপনি তো তাও দিলেন না। কি দিচ্ছেন নাকি কেউ কোনো দিন? সম্ভব? সম্ভব না। দেখেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগের আয়াতে বলেছেন না যে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, ওই মুরগি যে একটা ডিম পারে তাও আপনার জন্য। মুরগি জীবনে নিজের ডিম পারে নিজে খাইছে কোনো দিন? কোনোদিন বলছে না অনেক কষ্ট করে পারছি তুমি নিও না? বলছে কোনো দিন? বরং উজাড় করে আপনাকে দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ আপনাকে খলিফা বানিয়েছেন, আপনাকে খলিফার কাজ করতে হবে। সাধারণ মানুষ হলে আপনার জীবনের মধ্যে আর একটা হাঁস মুরগির জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। সেও দুনিয়াতে আসে, দুনিয়াতে খায় দায়, বিবাহ শাদী হয়, ছেলে সন্তান জন্ম হয়, মারা যায়, আপনিও সেম কাজ করেন। আপনি খলিফা হতে পারেন নাই, আল্লাহ বলছেন আপনাকে খলিফা হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলি আমিন। দেখেন আরো ইন্টারেস্টিং বিষয়, ফেরেশতারা আল্লাহর সাথে এবার ডিবেট করতেছে আপনাদের নিয়ে। আল্লাহ বলতেছেন আপনাকে বানাবে, আব্দুল বাসির ভাইকে বানাবে, আল্লাহ বলতেছেন। কিন্তু ফেরেশতারা বলতেছে আল্লাহ আপনি মানুষ বানাই করবেন কি? মানুষ তো দুনিয়াতে এসে আবার সেই কাজ করবে যে কাজের আগে জিনরা করছে, মারামারি করছে, হানাহানি করছে, ঝগড়া বিবাদ করছে, দুর্নীতি করছে। মানুষ তো এসে আবার দুনিয়াতে সেই কাজ করবে। ফেরেশতারা কি বলছে? ফেরেশতারা বলছে ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা রব্বুল আলামিনকে জবাব দিয়ে বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি কি দুনিয়াতে এমন কোন খলিফা বানাতে চান, এমন কোন প্রজন্ম নিয়ে আসতে চান? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা এই দুনিয়াতে আসার পরে ফিতনা ফাসাদ করবে, যারা মানুষের মধ্যে রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং আমরা তো ফেরেশতারাই আছি যারা সার্বক্ষণিক আপনার জন্য তাসবিহ পাঠ করি, আপনার গুণগান করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের এই কথার জবাব দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা তা কখনোই জানতে পারবে না। এই কথার অনেক গভীর সারমর্ম আছে। ফেরেশতারা যখন বলল আল্লাহর কথার পরে যে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা এসে ওই জিনের মতো করে মারামারি করবে, হানাহানি করবে, ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, বরং এই দুনিয়াতে এই জান্নাতের মধ্যে আমরা ফেরেশতারা আছি, নুসাব্বিহু বিহামদিক, আমরা তো প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ পড়তেছি, আমরা তো সুবহানাল্লাহ পড়তেছি, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, আমরা তো আল্লাহু আকবার গুণকীর্তন করতেছি, ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার নিয়মিত যে প্রশংসা বাক্যগুলো আছে, পুত্র পবিত্র বর্ণনাগুলো আছে, এগুলো তো আমরা বলতেছি। নতুন করে একটা জেনারেশন কেন দরকার আমার আপনার? কারা বলতেছে? ফেরেশতারা। খেয়াল করেন, আপনি আল্লাহ আপনাকে বানানোর জন্য চাচ্ছেন, ফেরেশতারা বলতেছেন কেমন যেন আল্লাহ দরকার নাই, মানাই করবেন কি? ওই একই কাজ করবে আবার। আল্লাহ তখন তাদের জবাব দিয়ে বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এটাই জানেন। ও ফেরেশতারা, তোমরা তোমাদের অভিজ্ঞতার আলোকে যেই কথা বলছো, এই দুনিয়াতে যদি আমি নতুন করে আবার খলিফা সৃষ্টি করি, আমি যদি মানুষ সৃষ্টি করি, সেই মানুষ পৃথিবীতে আসার পরে ওই জিন জাতির মতো করে মারামারি করবে, হানাহানি করবে, মানুষের মাঝে তারা ঝগড়া বিবাদ লাগিয়ে দিবে। এই তো তোমাদের এক্সপিরিয়েন্স। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাও জানি, আমি যেই বনি আদমকে সৃষ্টি করব, তারা ওই জিন জাতির মতো শুধুমাত্র মারামারি আর হানাহানি করবে না, বরং আমার একদম প্রিয় বান্দা তারা এশার নামাজের পরে আবারও কোরআনের তাফসির শোনার জন্য মসজিদে বসে যাবে। কাদের কথা বলতেছে? আমাদের কথা। এবং কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে
ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা তোমরা তো বলছিলা যে মানুষ বানালে শুধু মারামারি আর হানাহানি করবে, বরং না, তাকাই দেখো মারামারি হানাহানি করে না, ওইটা যারা করে তারা অন্য পার্টি। আমার এমন কিছু বান্দাও আছে যারা নিজেদের দুনিয়ার অনেক কাজ স্যাক্রিফাইস করে আমি আল্লাহর কথা শোনার জন্য মসজিদের মধ্যে ওই যে একত্রিত হয়ে বসে আছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিজের যুক্তির পক্ষে এখন প্রমাণ দিচ্ছেন যে দেখো তাহলে আমি কি মানুষ বানিয়ে ভুল করছিলাম। তখন আল্লাহর সামনে ফেরেশতাদের মাথাটা নত হয়ে যায়, তাই না? ফেরেশতারা একথা বলতে বাধ্য হয় যে আল্লাহ, আমরা তো আসলে বুঝতে পারি নাই, ভাবছিলাম জিন্নে যা করছে তারাও তাই করবে, কিন্তু আপনার এই সৃষ্টির মধ্যে এমন কিছু নেককার মানুষ যে থাকবে তা তো ফেরেশতারা জানতো না। জানতো, কিন্তু আল্লাহ জানতেন। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাদেরকে সৃষ্টি করব তাদের মধ্যে শুধুমাত্র ফেরাউন, হামান, কারুন, ওবায়দুল কাদের আর শাইম ওসমানী থাকবে না, বরং সেখানে এরকম অনেক নেককার মানুষও থাকবে। তবে তাদের জন্য আমাদের হেদায়েতের দোয়া আছে না নাই? আছে, মাঝে মধ্যে চলে আসে, আসলে ছোট মানুষ তো এই কারণে। যাই হোক প্রিয় ভাইয়েরা, এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আপনাদেরকে সৃষ্টি করলেন, আজকে আপনারা এখানে বসার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পক্ষে একটা হুজ্জাত হয়ে গিয়েছেন, দলিল হয়ে গিয়েছেন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিনকে কখনোই ভুলে থাকা যাবে না। আপনাকে সৃষ্টি করার পরে এরপরে জান্নাতের মধ্যে নতুন মানে এক ধরনের কি বলা যায়, এটা ইস্যু সৃষ্টি হলো যে জান্নাতের মধ্যে আগে থেকে ফেরেশতারা আছে না, জিনও তো আছে না, নতুন করে সৃষ্টি করা হচ্ছে আদমকে। এখন এদের মধ্যে কার লেভেল কি, কার সম্মান কি, কে কোন গ্রেডের, এইটা নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। জিন যে আছে তার স্ট্যাটাস কি, ফেরেশতা যে আছে তার স্ট্যাটাস কি, আর নতুন করে যে মাটি দিয়ে আদমকে বানানো হলো তার স্ট্যাটাস কি, এই নিয়ে বিভিন্ন জায়গায় কথোপকথন চলছে, কানাঘুষা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বুঝতে পারলেন, আমি যে এর আগে ফেরেশতা সৃষ্টি করেছি, এরপরে আমি আবার জিন সৃষ্টি করেছি, তারপরে এখন নতুন করে আমি বনি আদম সৃষ্টি করলাম, আদমকে সৃষ্টি করলাম। এখন এর মধ্যে কার সম্মান সবচেয়ে বেশি, এই নিয়ে যখন ফেরেশতাদের মাঝে কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিয়ে বলছেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে যা কিছু ছিল, ওই সময় ওই দুনিয়ার মধ্যে যা কিছু ছিল, সকল কিছুর নাম রব্বুল আলামিন আদমকে শিখিয়ে দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে তাকে পেশ করলেন। পেশ করে তিনি বললেন ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, হে ফেরেশতারা, তোমরা যদি সত্যি তোমাদের পক্ষে সত্যবাদী হয়ে থাকো, তোমরা যদি তোমাদের দাবির জায়গায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা পারলে বলো তো এই জিনিসের নাম কি? ফেরেশতারা সবাই চুপ হয়ে রইল, তারা তো কেউ জানে না। জিন জাতির মধ্যে যারা ছিল তারাও কোনো কিছু বলতে পারলো না। তাদের সবার মাঝখান থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি বলতে পারি এই যে জিনিসটি আপনি সৃষ্টি করেছেন এর নাম হচ্ছে জারবাতি। এর নাম কি? উদাহরণ দিলাম, জান্নাতের মধ্যে বিভিন্ন ফল, বিভিন্ন নাজ নেয়ামত ধরে ধরে রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, বলো তো এটার নাম কি, এইটার নাম কি, এটার নাম কি? কেউ পারতেছে না, জানে না যে তারা তো ইলম নাই, জ্ঞান নাই। ওই যে বললাম যে আপনার চেয়ে একটা সিংহের শক্তি বেশি, কিন্তু সিংহকে আপনি খাঁচার মধ্যে আটকায় রাখেন, কারণ কি? আপনার এখানে জিনিস আছে, তার নাই। বুঝতে পারছেন আমার কথা? এই বড় একটা বিল্ডিং, এর নিচে চাপা পড়লে আপনি থাকবেন, অথচ আপনি বানাইছেন কিন্তু এটা মেধা কোত্থেকে আসছে? আপনার থেকে। তো জিন জাতির তো এটা নাই, তাদেরকে রব্বুল আলামিন আকল দিয়েছেন, সেটা অন্য ইস্যু, তবে মানুষ থেকে সেটা কম। আর ফেরেশতারা তারা তো রোবট, জানেন তো সেটা। ফেরেশতাদের কিন্তু নিজস্ব কোনো বিবেক নাই, তারা হচ্ছে সফটওয়্যারের মতো আর কি, যা কমান্ড দিয়েছেন তাই ওভাবে কাজ করতেছে। তারা ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিছে, যে ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছে, ওইভাবে চলতেছে। কিন্তু মানুষকে রব্বুল আলামিন বিবেকের স্বাধীনতা দিয়েছেন। এই জন্য এই স্বাধীন বিবেককে কাজে লাগিয়ে যে বলবে আমি আরও স্বাধীনতা চাই, এজন্য গিয়ে কাপড় চোপড় খুলে শাহবাগে বসবে, তার জন্য জাহান্নামের ওই যে লাকড়ি আছে না নাই,
এগুলো বলতে চাই না। যেখানে আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা সবাই পারলে এগুলোর নাম বলো, কেউ বলতে পারে নাই, কিন্তু এই মেধা দিয়ে আদম আলাইহিসসালামের নামগুলো বলে দিয়েছেন। তখন সবার উপরে আদম আলাইহিসসালামের সম্মান বাড়লো নাকি কমলো? এভাবে করে আদমকে রব্বুল আলামিন সবার উপরে সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে অন্য জায়গায় কথা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উপরে আমি যাকে সম্মান দিয়েছি, যাকে মর্যাদা দিয়েছি, সে ওই বনের সিংহ নয়, আর সে জিনও নয়, কোনো এলিয়েনও নয়, বরং আমার সব থেকে সম্মানিত যে সৃষ্টি, সেই সৃষ্টির নাম হচ্ছে বনি আদম। আল্লাহ সবার উপরে আপনাকে সম্মান দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার প্রিয় ভাইয়েরা, তো রব্বুল আলামিন আদমকে সকল কিছুর নাম শিখিয়ে দিলেন এবং আদম সব কিছুর নাম একে একে বলতে শুরু করলো, আর কেউ পারলো না। তখন ফেরেশতারা বাধ্য হয়ে এই কথা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই শুরুতেই তো আদমের বিজয় হয়ে গেল। তখন ফেরেশতারা তাদের ল্যাকিংস বুঝতে পেরে তারা সবাই সমস্যার সেদিন বলে উঠল, হে আমাদের রব, সুবহানাক, আপনি মহাপবিত্র। সুবহানাল্লাহ, আপনি মহাপবিত্র। লা ইলমা লানা, আমাদের কাছে কোনো জ্ঞান নাই। ইল্লা মা আল্লামতানা, ততটুকু জ্ঞান ছাড়া যতটুকু আপনি আমাদেরকে দান করেছেন। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয়ই আপনি হচ্ছেন সব থেকে বড় জ্ঞানী, আর আপনি হচ্ছেন সব থেকে বড় প্রজ্ঞাবান। সুবহানাল্লাহ। তারা বলছে ফেরেশতারা, কেমন? এর জন্য মানুষ যখন জ্ঞান অন্বেষণ করতে যায় এই দোয়াটা পড়া রিকমেন্ডেড। এটা পড়বেন, এটা পড়লে পরে দেখবেন যখন আপনি নিজেকে ছোট করে আল্লাহর বড়ত্বকে প্রকাশ করবেন, আল্লাহ আপনার মেধাও বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আয়াত বলে আমরা শেষ করছি। এরপরে রব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, তুমি সব কিছুর নামগুলো একটু বলে দাও তো। আদম আলাইহিসসালাম টপ টপ করে জান্নাতের সব জিনিসের এক এক করে নাম বলে দিলেন। সুবহানাল্লাহ, সব কিছুর। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ফেরেশতাদেরকে এবার বলছেন, আমি তোমাদেরকে বলছিলাম না আমি যে জানি তোমরা তা জানো না? দেখো আমি যে আদমকে বানাইছি সে তোমাদের থেকে কিভাবে সেরা হয়ে গেল। তোমরা বলতে পারলে না, কিন্তু সে বলতে পেরেছে। তোমাদের ব্রেইন নাই, কিন্তু তার মধ্যে ব্রেইন আছে, তার মধ্যে আকল আছে। এবং আসমান এবং জমিনের গায়েবে যা কিছু আছে, অদৃশ্য যা কিছু আছে, আমি সব কিছু জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা দুনিয়াতে যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো তাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে কোনো কিছুই গোপন করা যায় না। আপনি মনে মনে মানে প্ল্যান করতেছেন একজনের ক্ষতি করবেন, তাও একজন জানে, তিনি কে? আল্লাহ। খেয়াল করে দেখবেন প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে মানুষ যে আইন করে, এই আইন কেন করে বলেন তো? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা আরো 5 মিনিট কন্টিনিউ করি, এই প্যারাটাকে শেষ করি। আমরা আজকে 34 পর্যন্ত যাব ইনশাআল্লাহ, আর এক আয়াত। তো দুনিয়াতে মানুষ যে আইন করে, সে আইন কেন করে বলেন তো? মানুষকে সঠিক পথে চালানোর জন্য। তার মানে হচ্ছে মানুষ সঠিক পথে চলতে চায় না, সুযোগ পাইলেই বেঠিক পথে চলে যায়, এর জন্য আইন করে। আর কেউ কিছু বলবেন? আইন কেন করে মানুষ? শান্তির জন্য। মাশাআল্লাহ। আরেকটু সুন্দর করে কোনো ভাই শেয়ার করেন, অসুবিধা নাই। এই যে সরকার আইন করে, আইন কেন করে? আইনের দরকার কি ছিল? নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করার জন্য। মাশাআল্লাহ, সবগুলোই সঠিক আনসার। এক কথাই হচ্ছে মানুষ যাতে অন্যায় না করতে পারে, অপরাধ না করতে পারে, এবং করলে পরে যেন শাস্তি থাকে, ওই শাস্তির ভয়ে সে যেন অন্যায় অপরাধ থেকে দূরে থাকার চেষ্টা করে, সেজন্য কন্ট্রোল থাকে। এজন্য দুনিয়ার মানুষ আইন করে, তাই না? ঠিক কিনা ভাই? ঠিক। আচ্ছা, এবার দেখেন তাহলে, আপনি যখন এই রাস্তায় গিয়ে কোনো একজন রিকশাওয়ালাকে থাপ্পড় মারতেছেন, তখন প্রকাশ্যে আপনি একজনের উপরে জুলুম করলেন, তাই না? তো এই জুলুমকে রোধ করার জন্য, এই অন্যায়কে প্রতিরোধ করার জন্য দেশে আইন আছে না নাই? সে যদি থানায় গিয়ে একটা মামলা করে, তখন আপনাকে নিয়ে জিজ্ঞেস করবে, হয়তো বলবে ঠিক আছে আপনাকে থাপ্পড় মারছে, আপনি এটা মেরে দেন, আর না হলে 500 টাকা জরিমানা দেন, তাই না? আইন আছে। আবার মনে করেন আপনি একজন মানুষকে
যখন কোনো কিছু ওজনে মেপে দিলেন, মেপে দেওয়ার সময় কম দিলেন, এটাও যদি আপনি ভোক্তা অধিকারে গিয়ে কমপ্লেন করেন, তখন ওই যে আপনাকে ওজনে কম দিল তাকে জরিমানা করা হবে কি হবে না? হবে। তার মানে আপনি যখন অন্যায় করলেন, এই অন্যায়কে রুখে দেওয়ার জন্য, ওখান থেকে আপনাকে বিরত রাখার জন্য শাস্তির ব্যবস্থা আছে, আছে না? এগুলো হয়তো সব দুনিয়ার আইন। আচ্ছা, এবার আমাকে বলেন, আপনি বাসায় একা একা আছেন, আপনি মনে মনে প্ল্যান করতেছেন যে আমি আগামীকাল সকালে উঠে আমার পাশের বাসা যে লোকটা আছে তাকে তো আমি দেখতে পারি না, তার সাথে শত্রুতা আছে, সে যখন রাস্তায় হাঁটতে নামবে, সে যখন হাঁটবে তার সামনে হঠাৎ করে রাস্তার মধ্যে আমি কিছু কাটা ফেলে রাখবো, সে যখন হাঁটবে এগুলো তার পায়ে বিঁধবে এবং এর দ্বারা সে ইনজুর্ড হবে, হাসপাতালে যাবে, সে অসুস্থতায় ভুগবে। এটা আপনার মনে খুব আনন্দ দিবে। আপনি মনে মনে বাসায় বসে এই প্ল্যান করতেছেন। এখন বলেন, আপনার এই মনকে ঠেকাবে কে? কে ঠেকাবে বলেন? প্রিয় ভাইয়েরা, এখানেই হচ্ছে দুনিয়ার আইনের সীমাবদ্ধতা। দুনিয়ার আইন আপনাকে ফিজিক্যালি বাঁধতে পারবে, আপনাকে শারীরিকভাবে সে অ্যারেস্ট করতে পারবে, আপনাকে বন্দি করে কারাগারে রাখতে পারবে, আপনার হাত পা বেঁধে রাখতে পারবে, কিন্তু মানুষের সকল ন্যায় এবং অন্যায়ের চিন্তার যে উৎস, মানুষের ব্রেইন, মানুষের কলব, সেই কলবকে আটকানোর মতো, কলবকে বেঁধে রাখার মতো কোনো শক্তি পৃথিবীর কোনো আইনের। আপনি খুন করেছেন, আপনাকে জেল হাজতে নিয়ে সেখানে ঢুকিয়ে রাখা হলো যাতে করে নতুন করে আপনি খুন খারাপি করতে না পারেন, কিন্তু সেখানে ঢোকার পরেও মনে মনে প্ল্যান করতেছেন বের হইতে পারলে আর একটা করবো। এখন বলেন, আপনার সেই মনকে গ্রেপ্তার করবে কে? সেই মন গ্রেপ্তার করার মতো কোনো আইন পৃথিবীতে আছে? কোনো পুলিশ আছে? কোনো র্যাব, গোয়েন্দা কেউ আপনাকে আটক করতে পারবে? কোনো ক্ষমতা নাই। এখানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের শ্রেষ্ঠত্ব। আল্লাহ কি বলছেন? ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, তোমরা যা কিছু প্রকাশ্যে করো আর যা কিছু গোপনে গোপনে প্ল্যান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। সুতরাং দুনিয়ার সব আইন মানুষকে হাতে পায়ে শিকল লাগাতে পারে, অ্যারেস্ট করতে পারে, কিন্তু মানুষের মনকে অ্যারেস্ট করার মতো কোনো আইন, কোনো ক্ষমতা পৃথিবীর কারো। এই মনকে অ্যারেস্ট করতে পারে একটা জিনিস, তা হচ্ছে শুধুমাত্র আল্লাহর ভয়, শুধুমাত্র আল্লাহর ভয়, ঠিক কিনা? এজন্য কারো মনের মধ্যে যদি আখিরাতের ভয় না থাকে, জাহান্নামের ভয় না থাকে, আল্লাহর ভয় না থাকে, দুনিয়ার কোনো আইন দিয়েও কোনোদিন তার মনকে বেঁধে রেখে এই দুনিয়া থেকে অন্যায় অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সুতরাং দুনিয়ার আইন আপনাকে শান্তি দিতে পারবে না যদি না আল্লাহর আইনের মধ্যে আপনি আসেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার আইন থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব। কি করে দিবেন? জীবনকে সংকীর্ণ করে দিবেন। কিরকম সংকীর্ণ? এক সময় দেশে পুলিশের সংখ্যা ছিল মনে করেন 1 লাখ, এখন হয়েছে 3 লাখ, কিন্তু খুন খারাপি, চাঁদাবাজি, ছিনতাই কমছে না বাড়ছে? কেন? আইন তো শক্তিশালী হয়েছে আরো, কিন্তু খুন খারাপি বাড়ছে কেন তাহলে? এক সময় আমাদের সমাজের মধ্যে শিক্ষিত মানুষের হার ছিল 20%, 30%, এখন হয়েছে 90%। দুর্নীতি বাড়ছে না কমছে? কেন? শিক্ষিতর হার বাড়ার কারণে তো আপনার দুর্নীতি কমার কথা ছিল, ঠিক কিনা? এক সময় সমাজের মধ্যে সচেতন মানুষ ছিল কম, নিজের ডায়রিয়া হলে পরে ওষুধ খাইতে হবে তাও তারা জানতো না, ঠিক না? বলতে এমনি এমনি সেরে যাবে। এখন মানুষ এত সচেতন, শুনছে ওই আমেরিকাতে একটা নতুন করে ভাইরাস আসছে, বাংলাদেশে অ্যান্টিবায়োটিক খোঁজা শুরু হয়ে গেছে, তাই না? এত সচেতন মানুষ, কিন্তু এত সচেতনের পরেও মানুষ যখন আতশবাজি ফুটায় তখন ওই আকাশের পাখিগুলো মারা যায় কি যায় না? কারণ আপনি তো সচেতন হয়েছেন। আপনার তো পরিবেশ আরো সুন্দর করার কথা ছিল, কিন্তু আপনি তো পরিবেশটা দূষণ করতেছেন। সুন্দরবন কেটে সেখানে আপনি বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করতেছেন না? পাহাড় কেটে আপনি সেখানে বাড়ি বানাচ্ছেন, পরিবেশ দূষণ করতেছেন না? কথা ছিল যে আপনি একটা কারখানা দিলে পরে এটার বর্জ্য নিঃসরণের জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা থাকবে, কিন্তু আপনি আপনার মানে হাই প্রফিটের জন্য যেখানে সেখানে বর্জ্য নিঃসরণ করছেন, ড্রেনের মধ্যে, নদীর মধ্যে ছেড়ে দিচ্ছেন। পরিবেশ দূষণ হচ্ছে কি হচ্ছে না? অথচ আপনি তো মাস্টার্স পিএইচডি কমপ্লিট করে আসছেন, আপনি তো সচেতন, শিক্ষিত। তার মানে হচ্ছে দুনিয়ার আইন আপনাকে যখন আটকাতে এসেছে, সেই আইনকে আপনি 5 লক্ষ টাকা দিয়ে বুঝবাস করে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে তো ওই দিয়ে বুঝ দেওয়া যায় না। আল্লাহর ভয় আপনার মনের মধ্যে নাই, যার কারণে দেশের মধ্যে পুলিশের সংখ্যা বেড়েছে কিন্তু মানুষের নিরাপত্তা বাড়ে, শিক্ষিতের হার বেড়েছে কিন্তু দুর্নীতি কমে, আবার সচেতন মানুষও বেড়েছে কিন্তু পরিবেশ দূষণও কমে নাই। কারণ হচ্ছে দুনিয়ার আইনকে ভয় পান আপনি 2 দিনের জন্য, আমাকে ধরবে সমস্যা নাই, আমার উপরে ফোন লাগাইলে পরে ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় পেতেন তাহলে দেখবেন এই দুনিয়া অটোমেটিক
স্বর্ণের দুনিয়া, সোনালী দুনিয়ায় পরিণত হয়ে যেত। ঠিক না বে ঠিক? ঠিক। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ওই যে আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন, আর আপনাকেও রাব্বুল আলামিন এই কারণেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। দেওয়ার পরে তিনি এবার বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। রব্বুল আলামিন বললেন, যখন আমি আদমকে সৃষ্টি করলাম, আদম সৃষ্টি করার পরে সকল সৃষ্টির উপরে যখন আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম, আদম যখন টপ টপ করে সবগুলো সৃষ্টির নাম বলে দিল, তখন আমি সবাইকে বললাম, যেহেতু আদম তোমাদের উপরে শ্রেষ্ঠত্বের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সুতরাং আমার হুকুম মেনে তোমরা সবাই আদমকে সিজদা করো। আল্লাহ বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস। তখন ওই সমাবেশের মধ্যে যত ফেরেশতারা ছিল সবাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তামিল করে তারা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিল, ইল্লা ইবলিস, তবে একজন শয়তান ছাড়া। সে কে? ইবলিস। তার নামই তো ইবলিস, তাই না? তখন সবাই আল্লাহর আদেশ মেনে আদমকে সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিসের যুক্তি কি ছিল? খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের ধর্ম হচ্ছে আগুন জ্বালালে পরে আগুন মাটির মধ্যে ঢুকে কোন দিকে যায়? উপরের দিকে দপদপ করে উঠে, তাই না? আর একটা মাটিকে যদি এখান থেকে ছেড়ে দেন, উপরে যাবে না নিচে পড়বে? বলতে পারেন এখানে তো সায়েন্সের থিওরি আছে, গ্র্যাভিটেশন পাওয়ারের জন্য নিচে যায়, ওটাও আল্লাহর সৃষ্টি, ঠিক কি না? তো মাটির তার মানে মৌলিক গুণ হচ্ছে সে নিচের দিকে ধাবিত হবে, আগুন উপরের দিকে যাবে। তা আমি তো উপরে থাকার জিনিস, আপনি বলতেছেন ফাসাজাদু, তাকে সিজদা করো, এটা আমার যুক্তিতে কুলাইতেছে না, আমি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ কি বলছেন? আল্লাহ তখনই তাকে বলছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুমি আমার হুকুমকে অস্বীকার করলে, আমার অর্ডারকে তুমি ইগনোর করলে, প্রত্যাখ্যান করলে। আবা ওয়াস্তাকবারা, তুমি অহংকার করেছো। ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি এখন থেকে আর ভালো মানুষের মধ্যে নাই, তুমি এখন থেকে আর সাধারণ কোনো জিন জাতির অন্তর্ভুক্ত নও, বরং এখন থেকে তুমি হচ্ছে অভিশপ্ত শয়তান। এবং সেই শয়তানের সাথেই আমাদের বন্ধুত্ব না শত্রুতা? বেশিরভাগেরই বন্ধুত্ব, তাই না? বেশিরভাগেরই আমাদের বন্ধুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান সম্পর্কে বলছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? এখন আপনার মাথায় আসে না শয়তানি কিভাবে প্রকাশ্য শত্রু হলো? তার তো কোনোদিন প্রকাশ্যে দেখি নাই, তাই না? প্রকাশ্য শত্রু কেমন হইলো? সে তাকে দেখছেন কোনোদিন? দেখেন নাই, কিন্তু তার যত সিমটম আছে আল্লাহ তো সব প্রকাশ করে দিছে। এই যে প্রকাশ্য শত্রু নাম্বার 1 ব্যাখ্যা। দ্বিতীয়ত হচ্ছে শয়তান 2 ধরনের। কয় ধরনের? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনদের মধ্যে যে শয়তান তাকে আপনি কোনোদিন দেখেন নাই, কিন্তু নাসের মধ্যে যে শয়তান তাকে তো আপনি দেখছেন। আপনি যখন নামাজে আসতে যান তখন আপনার দোস্ত বলে, আরে দোস্ত থাক, এসব নামাজ না পড়লে কি হবে, ও পরে গিয়ে পড়ে নিবানে, তাই না? তাও মোটামুটি যারা ভালো তারা। আপনি যখন বলেন যে প্রতি সোমবারে হুজুর তাফসির করে, মোটামুটি ভালো লাগে, হুজুর কোরআন সুন্নাহ থেকে কথা বলে, যাই শুনে আসি, তখন বলে আরে তাফসির শোনার বয়স তো 40-এর পরে, এখন তো ইয়ো বয়স। তার মানে বুঝতে হবে সে আপনার বন্ধু নয়, সে হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে হচ্ছে মানুষের মধ্য থেকে মানুষরূপী শয়তান। কেমন কথা রাগ করছেন? তাদেরকে দাওয়াত দিবেন, মেসেজ দিবেন, কেমন? তো শয়তান আপনি দেখতে পারেন না, যেটা জিন রূপী ওইটা তাও মাঝে মধ্যে দেখা দেয়, মানুষকে ভয়টা দেয়। কিন্তু পৃথিবীতে কিন্তু ভূত বলে কিছু নাই, জানেন তো? এই যা শুনছেন, এই যে গোপালবাড়ের মধ্যে আর ওই যে কি যেন আছে ঠাকুরমার ঝুলি, দেখছেন না? আমিও দেখি ছোটবেলায়। এই যে শাকচুন্নি বেতিমিতি যা কিছু দেখানো হয় সব ভুয়া। আর মূলত ওইটা তো একটা রিলিজিয়ানকে মূলত প্রেজেন্ট করে, জানেন তো আপনারা? ওই ধর্মের মধ্যেই মূলত অসংখ্য অসংখ্য মিলিয়ন বিলিয়ন কুসংস্কারে ভরা। কেমন? তো ওই ফিলোসফি থেকে, ওই কালচার থেকে ওগুলো আসা। তো তারপরেও কিন্তু আমরা বিশ্বাস করি ভূত পেতনি। আসলে পৃথিবীতে ভূত পেতনি বলতে কিছুই নাই। গোস্ট মোস্ট এগুলো যা বলেন সব হচ্ছে হাবিজাবি। মূলত হচ্ছে সব শয়তান জিন যেগুলো আছে, এগুলোই মানুষকে মাঝে মধ্যে ভয় দেয়। হ্যাঁ, এটা সত্য। বিভিন্ন সময় দেখবেন হঠাৎ করে আপনার সামনে এরকম বিশাল একটা আকৃতি দাঁড়িয়ে আছে, বন জঙ্গলের পাশে আপনি দেখতে পারেন। এগুলো সব হচ্ছে বদ শয়তান যেগুলো আছে, মানুষকে ভয় দেয় এগুলো, কারণ এগুলো তো খাই দিয়ে কাজ নাই, কাজই তো ওইটা, তাই না?
তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তানের শত্রু হওয়ার তৌফিক দান করুন, আমিন। শয়তানের যদি শত্রু হন তাহলে বন্ধু হবেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহর বন্ধু তারাই হবে যারা ঈমানদার, যারা মুমিন। আমরা কি মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। এই দুনিয়াতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এই দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই নেককার মানুষগুলোকে আল্লাহর বন্ধু বানানোর মধ্য দিয়ে তাদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর পথের দিকে নিয়ে আসে। এটা হচ্ছে আল্লাহর বন্ধুদের জন্য। আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু, মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে তিনি আলোর দিকে নিয়ে আসেন। কোন দিকে? আর ওয়াল্লাযীনা কাফারু, তারা হচ্ছে যারা কুফরি করে, তারা হচ্ছে আউলিয়া উশ শাইতান, তারা হচ্ছে শয়তানের বন্ধু। ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আর তাদের ওই শয়তান বন্ধুগুলো তাদেরকে নূর থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর তারাই হচ্ছে আপনার ওই শয়তান বন্ধু, শয়তান ভাই, এরপরে হচ্ছে অন্যান্য যারা আপনার সার্কেলের মধ্যে আছে, যারা মূলত আপনাকে আল্লাহর পথ থেকে বাধা দেয়। আপনি যদি আল্লাহর পথে আসতে না পারেন, এর জন্য যারা আপনাকে মানুষরূপী বিভিন্ন অবয়বে এসে আল্লাহর পথে আসতে দিতে চায় না, তারাই হচ্ছে মানুষের মধ্যে থেকে শয়তান। কথা কি আমার নাকি আল্লাহর? আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।